গাইস, আমরা বাঙালিদের অনেক বেশি পছন্দ ইলিশ। তাই ইলিশ মাছ দিয়ে বানিয়ে ফেললাম অনেক মজাদার ইলিশ পোলাও। তো ইলিশ পোলাও করার জন্য ইলিশের টুকরা নিয়েছি 3 পিস, আর ইলিশ মাছটার ওজন হচ্ছে প্রায় 900 গ্রাম। এখন আমি একটি পেস্ট তৈরি করব, তাই নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব কাঁচামরিচ পেস্ট। তো আমি 3টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, ওইগুলো এখন অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একটি স্পুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখন কিন্তু ইলিশের সিজন, তাই ইলিশ দিয়ে কিন্তু অতি সহজে বানানো যায় ইলিশ পোলাও। আর অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট 2 টেবিল চামচ, আর বড় একটি টমেটো স্লাইস করে নিয়েছি, সেই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পেস্টটা আমার সম্পূর্ণরূপে রেডি। এখন আমি কুক করব, তাই চুলায় একটি প্যান বসিয়েছি। দেন প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল, আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, সেগুলো এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ফ্রেন্ডসরা, আশা করি সকলের অনেক বেশি হেল্পফুল হবে আমার এই ইলিশ পোলাও রেসিপিটি দেখলে। তো এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজার পর তারপর আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। আর ফ্রেন্ডসরা, এই ইলিশ পোলাও রান্না করতে তেমন কোনো মশলা লাগে না, অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় ইলিশ পোলাও। তো পেস্টের ভিতর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পানিটা দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘিটা দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঠিক তেলটা যখন বেশি আসবে তারপর অ্যাড করে দিব আমি যেই মশলার পেস্টটা বানিয়েছিলাম, সেই মশলার পেস্টগুলো এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন এই মশলাটা আমি অনেক ভালোভাবে কষাবো, কারণ ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না, একেবারেই সফট মাছ। তাই মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো আমি অ্যাড করে দিব। আর আমার কাছে ইলিশ পোলাও অনেক বেশি পছন্দ, আর অনেকেরই ইলিশ পোলাও খুব বেশি পছন্দ, কারণ অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটি ইলিশ পোলাও বানানো যায়। তো মশলাটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গিয়েছে, এখন ইলিশের পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে অল্প একটুখানি পানি দিয়ে আলতো হাতে আমি নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট পর্যন্ত কুক করব। তো 10 মিনিট পর রান্নাটা আমার একেবারে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, মাছগুলো আমি আলাদা করে নামিয়ে রেখে দিব। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ অল্প কিছু। তারপর আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি পানিতে ঝরিয়ে নিয়ে এখন আমি কুক করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপর চালগুলো ভেজে নিতে হবে। চালটা ভাজার পর রঙটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যাবে, আর একেবারে সনসন একটা শব্দ হবে। তখনই আমি ইলিশ মাছ তুলে রাখার পর যেই মশলাটা ছিল সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবার আমি চালগুলো একটুখানি ভেজে তারপর পানি অ্যাড করে দিব। তো হচ্ছে আমি 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, তাই আমি 4 কাপ পানি দিব। তাই 3 কাপ পানি আর 1 কাপ দুধ অ্যাড করে দিব, তাহলে কি দাঁড়ালো, প্রায় 4 কাপ হলো। তারপর নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে আমি দিয়ে দিচ্ছি দমে। তো ঢাকনাটা এখন মাঝপথে আমি একটু তুলে নিচ্ছি, তুলে নিয়ে এই রাইসগুলো আমি একটু নেড়ে চেড়ে দিব। তো ঠিক রাইসগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে, আর খেতে কিন্তু ফ্রেন্ডসরা অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আশা করি আপনারা একবার অন্তত ট্রাই করে দেখেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত রাইসটা 90% সিদ্ধ হবে। 90% সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি হাফ রাইসগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ঠিক হাফটুকু আমি তুলে নিচ্ছি। এখন আমি রাইসগুলো ভালোভাবে সেট করে নিচ্ছি, নিয়ে ঠিক এইভাবে ভালোভাবে সেট করে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে তারপর উপরে আমি ইলিশ মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমার মাছটা কিন্তু একেবারে সফট, আর ইলিশ মাছ এমনিতেই অনেক সফট, আর পদ্মার ইলিশ হলে তো কথাই নেই। তাই অনেক সফট, একটু আলতো হাতে নাড়তে হবে। এরপর যে রাইসগুলো তুলে রেখেছি সেগুলো আমি উপরে দিয়ে ভালোভাবে মাছটা কভার করে দিব। কভার করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তো উপরে দিয়ে দিচ্ছি কিছু কালার ফুড। এটা একেবারে অপশনাল, দিলে দেখতে খুব নাইস লাগে আর খেতেও অনেক ভালো লাগে। আর ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছেন একদম সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম অনেক অনেক মজার ইলিশ পোলাও। এখন আমি দমে দিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পর তারপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো সার্ভ করে নিলাম। হয়ে গেল অনেক মজাদার ইলিশ পোলাও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।